বন্ধুরা আবার চলে এসছে একটা ভিডিও নিয়ে। আমি কালকেই বলেছিলাম যে ভিডিও করব না, আজকে আমাদের বাড়িতে একটু মাংস এসছে বলে আমি ভাবলাম এই রেসিপিটা করি। কারণ কি আমার এইখানে হলো গিয়ে এখন যে এক্সট্রা করে কিছু কিনে যে আমি ভিডিওগুলো করব, আমার অনেক কিছুই তো ইচ্ছা করে এই রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করি, এই মানে বিভিন্ন রকম রেসিপি শেয়ার করি, কিন্তু আমি এখন এই মুহূর্তে পারছি না। বন্ধুরা যদি আপনারা সাপোর্ট দেন তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব যে ভিডিও মানে আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে। দেখুন বন্ধুরা, এইখানে আমার বলার উদ্দেশ্য একটাই যে আমি এখন এতদিন তো করে এসেছি, কারণ কি এতদিন আমাদের এইখানে কাজকর্মটা চলছিল, এখন আমাদের একদমই কাজকর্ম অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে। সেই জন্যই আমি কথাটা বলেছি, নাহলে আমার এখন ঘরে যা যা মানে আসবে। একজন কমেন্ট করেছেন, তার কমেন্টটা শুনে আমার খুবই ভালো লাগলো আর আমি খুবই আনন্দিত। এইভাবেই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি ভিডিওটা দিতে পারবো আপনাদের নিত্য নতুন রেসিপি। আর আমি আজকে বানাবো হলো চিকেন দিয়ে একটা মজার টিফিন বিকেলবেলা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে যদি ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস। দেখুন বন্ধুরা, এখানে 250 থেকে 300 আটা হবে, কারণ আমি 1 কিলো আটা এনেছিলাম, আমি তার থেকে খানিকটা তুলে নিয়েছি, সেই হিসেবে আমার আন্দাজ এটা 250 থেকে 300 হবে। এটা দিয়ে আমি টিফিনটা তৈরি করব বিকেলের চিকেন দিয়ে। আজকে যাহাতক আমাদের বাড়িতে চিকেন এসছে, সেই জন্য আমি খানিকটা চিকেন তুলে রেখেছি যে চিকেন দিয়ে একটা রেসিপি করব, সব বন্ধুদের সঙ্গে শেয়ার করব। সেই জন্যই কিন্তু আমি আজকে চিকেনের রেসিপিটা করছি। এইখানে আমি আটাটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, এর জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি, 2 চিমটির মতন খাবার সোডা দিয়ে দিলাম যাতে তেলটা সোপ না করে, সেই জন্য দেওয়া এটা বন্ধুরা। আর আমি প্রথমে এটাকে সব উপকরণটা দিয়ে আমি দিয়ে নেব, ময়াম দিয়ে নেব বন্ধুরা। এখানে আমার ময়ামটা হয়ে গেছে, দেখুন মুঠো করছি, ভাঙছে না, মানেই এইখানে ময়ামটা একদম পারফেক্ট হয়ে গেছে। আটার সঙ্গে তেল আর যে নুন আর খাবার সোডাটা দিয়েছিলাম সেটা একদম পুরো ভালোভাবে মিশে গেছে। আমি এবার এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এখানে জল দিয়ে অল্প অল্প করে মেখে একটা সুন্দর ডো তৈরি করব আমি এইখানে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আটাটা কিন্তু মাখা হয়ে গেছে আমার, মেখে আমি একটা ডোয়ের মতন তৈরি করেছি সুন্দর। এবার আমি এটাকে সাইড করে রেখে দিই আর আমি অন্য অন্য কাজগুলো করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার যে মাংস এসেছিলো, আমি বললাম আগেই আপনাদের বলেছি যে মাংস থেকে আমি খানিকটা মাংস তুলে রেখেছি। এখানে জোর 200 গ্রামের মতন মাংস হবে। এটা আমি ছোট ছোট করে কিমা করে নিয়েছি কেটে। দেখুন এটা আমি সাইড করে রাখছি, আমি উনুনটা এবার জ্বালিয়ে নেব। এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর আমি এখানে একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এইখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে 2-1 মিনিট ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আজকে আমি সব গ্রেট করা জিনিস দিয়ে করছি, যে এতে স্বাদটা বাড়ে, এর জন্যই আমি গ্রেট করা আদা গ্রেট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখানে রসুন গ্রেট করা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এখানে ঝালের জন্য ঘরে ভাঙানো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা এখানে আপনারা কম। আমি মশলাটাকে একটু কষিয়ে নেব প্রথমে। আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমার একটু সময় কষানো হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এর সঙ্গে টমেটোটাকেও ভালো করে একটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতন।
দেখুন বন্ধুরা, আমি এইখানে একটু মশলা দিয়ে টমেটোটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে আমি মাংসটা এইখানে করে রেখেছিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবে ভালো করে, যাতে মশলাগুলো একদম মাংসের ভেতর পর্যন্ত চলে যায়, সেইভাবে আমি কষাবো। দেখুন বন্ধুরা, এইখানে ভালো করে কষানো হয়ে গেছে। আরেকটা কথা বলি, আমাদের যে মাংস আসে বাড়িতে, সেই সময় যদি দেখেন সলিড মাংস আসছে, বেশি পরিমাণে হয়েছে, তাহলে এইভাবে যদি বাচ্চাদের সন্ধ্যাবেলা করে দেন, তাহলে কিন্তু বাচ্চারাও খুব তাড়াতাড়ি খেয়ে নেবে। আর সলিড মাংসটাও বেশ সুন্দর খেতে স্বাদ লাগবে। কারণ কি, সলিড মাংস আমরাও তো বাড়িতে রান্না করি, কিন্তু সলিড মাংস দেখা যায় যে সব হাড়ওয়ালা মাংসগুলো খেয়ে নেয়, আর সলিড মাংসগুলো পড়ে থাকে ঘরে। এইভাবে যদি বাচ্চাদের থেকে বড়দের করে দেন, সবাই কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে সন্ধ্যাবেলা টিফিনে। আর একটা কথা বলি, এইখানে আমি আমার এইখানে পুরোপুরি মাংসটা কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর জল ব্যবহার করলাম না। আর এইখানে আমি একটু দুটো বড় সাইজের আলু গ্রেট করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ করেন যে মাংসের সাথে আলুটা দেবেন সেদ্ধ করা, তাহলে দেবেন, না হলে স্কিপও করতে পারেন এইখানে। কারণ মাংসের সঙ্গে আলুটা দিলে এই রেসিপিটার জন্য মানে খুবই সুস্বাদু হয়। সেই হিসেবে আমার এইখানে কিন্তু সেজন্য আমি আলুটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এইখানে আলুটা স্কিপ করে দিতে পারেন, শুধু মাংস দিয়েও করতে পারেন, কোনো অসুবিধাই হবে না। আমি এবার আলুটাকে এর সঙ্গে আমি আগে আলুটা দিইনি এই কারণে যে মাংসটা আমি একটু কষিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য কিন্তু আমি আগে আলুটা দিইনি। আলুটা দিলে কিন্তু মাংসটা কষাতে খুবই অসুবিধা হয়, সেই জন্য আমি পরে নামানোর সময় একটু আগেই আমি দিলাম, 2-3 মিনিট আগে। আমার হয়ে গেছে এটা, এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব আলুটা মাংসটার সাথে। বন্ধুরা, এখানে আমার কিন্তু মাংসটা আর আলুটা একসাথে ভালো করে মিশিয়ে গেছে পুরো, দেখুন। আর এখানে আমি একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যদি মনে করেন আপনারা ধনেপাতা পছন্দ করেন না, তাহলে কিন্তু গরম মশলাটা ব্যবহার করতে পারেন। আমি কারণ কি কোনো দিনই আমি দেখবেন রেসিপিতে একসাথে গরম মশলার ধনেপাতা ব্যবহার করি না, কারণ ওই জিনিসটার টেস্টটা ভালো হয় না। আমি ধনেপাতা ব্যবহার করলে ধনেপাতাটাই শুধু দিই, আর না হলে গরম মশলা দিলে গরম মশলাটাই ব্যবহার করি। এইভাবে যদি করেন তাহলে কিন্তু এটাও ভালো হয়, কারণ দুটোর একসঙ্গে মিশ্রণ হয়ে গেলে সেটা কোনোটারই গন্ধটা বোঝা যায় না। সেই হিসেবে কিন্তু আমি একটা জিনিসই ব্যবহার করি। এখানে আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন। আমার হয়ে গেছে মেশানো। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেবো এটা ঠান্ডা করার জন্য। এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ আমি অন্য অন্য কাজগুলো করে নেব। আমার নামানো হয়ে গেছে, আমি ঠান্ডা করতে দিলাম। যতক্ষণ ঠান্ডা না হচ্ছে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। বন্ধুরা, আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা রেস্টে ছিল অনেকক্ষণই। বেশ, আমি আবার একটু ডলে নিচ্ছি। ডলে নিয়ে আমি এটার লেচিটা কেটে নেব। আমি সাইজটা দেখাচ্ছি কীরকম লেচি, আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন। আমি এইরকম সাইজেরই করছি লেচিটা। এরকমভাবে সব লেচিগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এখানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ ময়দা নিয়ে নিলাম। আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এইখানটায় জলটা দিয়ে একটা ব্যাটারের মতন করব। বন্ধুরা, আমি ব্যাটারটা দিয়ে কি করব আপনাদের দেখাবো। আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব এটা দিয়ে। বন্ধুরা, আমার এইখানে ছোট হয়ে গেছে বলে বাটিটা আমি একটু অন্য বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা পাতলা করে ব্যাটার করেছি, কারণ আমার যে হিসেবে হলো গিয়ে লেচি হয়েছে সেই হিসেবে আমি ব্যাটারটা তৈরি করেছি। কিন্তু আমার এই ব্যাটারটা আমি সাইড করে রেখে দিচ্ছি এখন।
বন্ধুরা আমি এরকম সাইজের গোল্লাগুলো করেছি, আর আমি একটা গোল্লা নিয়ে নিলাম, আর বাদ বাকিগুলো আমি রেখে দিচ্ছি। এইখানে আমি একটা রুটির মতন ছোট করে বেলে নেবো। এইখানে আমি কিন্তু আটা দিয়েই বেলবো। দেখুন বন্ধুরা, আমি যেই হিসেবে লেচি নিয়েছি সেই হিসেবে আমি বেলে নিলাম। বেলে নিয়ে আমি একটু ঝেড়ে নিচ্ছি, কারণ আমার আটাটা এটা বেশি দেওয়া হয়ে গেছে, সেই হিসেবে আমি ঝেড়ে নিলাম। বন্ধুরা আমি যে পুরটা করে রেখেছিলাম, আমি সেই পুরটা নিয়ে নিচ্ছি। এটার মাঝখানে দিয়ে দিচ্ছি আমি পুরটা। আপনারা যেরকম পুর বানাবেন সেই হিসেবে পুরটা ব্যবহার করতে পারেন। আর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা আমি এই সাইড দিয়ে লাগিয়ে নেব, যাতে নাকি আমার এই মোড়াতে সুবিধা হয়, যাতে খুলে না যায় তেলে ভাজতে গেলে। সেই জন্য আমি ব্রাশ করে নিলাম। এবার এইটাকে এই পাশে দেবো। আর এটাকে তুলে এই পাশে করে দিলাম, তাহলে এইখানটাও জয়েন্ট হয়ে গেল। তাহলে কিন্তু আর খোলার চান্সও থাকবে না, খোলার চান্সটা থাকলো না, তাহলে তেলে দিলেও আপনার খুলবে না। এবার আমি এটা উল্টো করে নিচ্ছি। উল্টো করে এখানে একটু ব্রাশ করতে হবে। দুই মাথায় একটু ব্রাশ করে নিলে তাহলে বন্ধুরা খুলবে না, না হলে কিন্তু তেলে দিলে ফট করে খুলে যাবে। ভালো করে ব্রাশটা করতে হবে, কারণ আমি তেলের জিনিস অনেক করি, তো সেই হিসেবে আপনাদের বলা যে ভালো করে যদি না ব্রাশটা করেন তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার ভয়টা থাকে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। এরকম ডিজাইনওয়ালা জিনিস কিন্তু বাচ্চার থেকে বড়দের দিলে খুবই খেতে তারা ভালোবাসে। দেখুন এই পিঠটাও সুন্দর হয়েছে। এইভাবে আমি তৈরি করে নেব একটা একটা করে। আরেকটাও রুটি বেলে নিয়েছি আগেই, আমি আরেকটাও আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। পুরটা আপনারা বললাম তো, এইখানে আপনাদের পুর আপনারা আন্দাজ মতন দেবেন। এখানে আমার একটু পুরটা বেশি আছে বলে সেজন্য আমি পুরটা একটু বেশি করেই দিচ্ছি। আবার একই প্রসেসে আমি ব্রাশটা করে নিচ্ছি। দেখুন এভাবে ভালো করে ব্রাশটা না করলে কিন্তু, আমি আবারও বলছি, তেলে দিলে কিন্তু এগুলো খুলে যায়। তাহলে কি হবে, ভেতরে তেলটা ঢুকে যাবে। সেজন্যই বলা বারবার বন্ধুদের কাছে। এখানটা কিন্তু এরকমভাবে ভালো করে মুড়ে দিতে হবে। এখানটা চেপে দিলে আটকে গেল, এবার আর কোনো অসুবিধাই হবে না। আবার এই রুটিটাকে এরকমভাবে উল্টে নিয়ে আবার একটু ব্রাশ করে নিতে হবে এখানটায়। দেখুন আমার আবার একটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, আমার তৈরি হয়ে গেছে। আর এখানে আমি তেলটাও বসিয়ে দিয়েছি গরমে। আমি একটা একটা করে ছেড়ে দেবো যতগুলো আসে আমার কড়াইতে। আমার কড়াইতে 3টে এসছে, আমি 3টে ছেড়েছি। এবার অল্প অল্প আজে আমি জাল দিয়ে
উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বন্ধুরা এইখানে এক পিঠ আমার লাল হয়ে গেছে ভাজাটা, আমি উল্টে দিচ্ছি। দেখুন বানানোটা কতটা সোজা, আর একটা সুন্দর ডিজাইন করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু ভেতরে একদম যে আপনি চিকেনটা দিয়েছেন সেটার ভেতরে কিন্তু তেলটা সোক করবে না, বলেই ওই জন্যই আমি বললাম ব্যাটারটা ভালো করে লাগাতে। বন্ধুরা এখানে আমার দুই পিঠে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। উল্টা পাল্টা আমি লাল করে ভেজে নিয়েছি। আমি একটা একটা করেই তুলছি, কারণ তেল ছিটকে যাওয়ার ভয় গায়ে। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইখানে আমি তেলের আঁচটা কমই রেখেছি। এইখানে আমার হলো গিয়ে গেল বা 3টে দিয়েছি, এবার আমার 4টের মতন জায়গা হয়ে যাবে, সেজন্য আমি 4টেই দিয়ে দিলাম। এতে কি বেশি করে দিলে এইটা হলো ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায়। আর আমার এখানে যেহেতু কাঠের জাল, আমি কম বেশিটা করতে পারি না বলে মোটামুটি একটা জাল দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আবারও দেখুন বন্ধুরা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই কিন্তু আমি বলেছি যে সবগুলো ভেজে নেব। এইভাবে যা আর বাদ বাকিগুলো যে আছে আমি সবগুলো ভেজে। বন্ধুরা আমার এইখানে চিকেনের যে টিফিনটা বিকেলবেলার তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। আর আমি তো ময়ম দিয়ে করেছি, সেটা আপনারা বুঝতেই পারছেন যে কড়কড়া হওয়ারই কথা। আমি আর যে আর ভেঙে দেখাচ্ছি না, কারণ কি দেখুন, তাও দেখুন ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এইখান থেকে 2-3খানা খেয়ে নিয়েছে আমার ভিডিও ক্যামেরাম্যান। এইভাবে যদি বাড়ির বড় থেকে বাচ্চাদের করে দেন তাহলে কিন্তু খুব ভালো খাবে তারা, বিকেলে টিফিনে পেটও ভরে যাবে। আর এই জিনিসগুলো খেলে বাইরের খাবার খাবে না, মানুষের সুস্থও থাকবে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আর কমেন্টে এরকম নিত্য নতুন আপনারা কমেন্ট করবেন, আমি উৎসাহ পাই। এইটুকু উৎসাহ আপনাদের কাছে আশা করে আপনারা নিশ্চয়ই আমাকে উৎসাহ দেবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।